এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকাতে থাকি, আমার প্রশ্ন হলো, আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে, আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই, শুধু হালালের অংশটা নেই, তাহলে কি আমার ইনকাম হালাল হবে কিনা? অনেক ভাইরা আছেন বাইরে থাকেন, গ্রোসারি শপ দেন, মুদি দোকান দেন, মুদি দোকানে হালাল জিনিস আছে, আবার বিড়ি সিগারেটও বেচা লাগে, মদও বিক্রি করা লাগে। আমাদের দেশে এরকম আছে যে বিড়ি সিগারেট বিক্রি করা লাগে। তো আপনার দোকানে যদি হারাম আইটেম গুলো বিক্রি করা লাগে, তাহলে সে ব্যবসা করা আপনার জন্য হালাল না। আপনি চেষ্টা করবেন এমন কোন ব্যবসা যাওয়ার যে ব্যবসায় হারাম নেই, শুধু হালাল আছে। যদি এরকম কোন পথ খোলা না থাকে, আপনার সামনে নিরুপায় হন, এই মুহূর্তে ছাড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে এক দুইটা আইটেম হারাম থাকলে চেষ্টা করবেন ওই হারাম গুলো বিক্রি করবেন না। তাতে কাস্টমার কিছু কম হোক, কেনা বেচা কিছু কম হোক, আল্লাহ তাআলা তাতে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে আপনি ওই হারামটার যে উপার্জনটা, লাভটা, ওইটা খেলেন না, ওটা সবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন। এটা করলে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন, আশা করতে পারেন, কিন্তু আপনি হারামে লিপ্ত ঠিকই হয়ে গেছেন এবং আপনি ইতিমধ্যে আপনার উপার্জনকে হারাম দিয়ে মিশিয়ে ফেলেছেন। বিধায় চেষ্টা করতে হবে হারামকে না করার। হারামকে না করার জন্য মেরুদণ্ড লাগে, ইমানি শক্তি লাগে। এটা দুর্বল ইমানদাররা পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।